হাই বন্ধুরা, আবারও ছবি আঁকতে বসলাম। আজ আঁকবো আমাদের খুবই প্রিয় অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টিকে। আজ সকালে তার অভিনীত মরতে মরতে বেঁচে গেলাম মৃদুল খান পরিচালিত নাটকটি দেখছিলাম। নাটকটি রচনা করেছিলেন অনামিকা মণ্ডল। তো দেখতে দেখতে তানিয়া বৃষ্টিকে খুব ভালো লাগছিল। তখন মনে হলো তার একটা ছবি আঁকা যাক। যেমন ভাবা তেমন কাজ, ছবিটা আঁকা শুরু করলাম। যদিও যে ছবিটা আমি সিলেক্ট করেছি ওই ছবিটা এই নাটকের না, অন্য কোনো নাটকের। তো শুরু করলাম। এই ছবিতে তিনি চশমা পরে আছেন, তো চশমা পরা অবস্থায় তাকে আঁকলাম। তানিয়া বৃষ্টি এমন একজন অভিনেত্রী, তিনি সব চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন। তার অভিনীত বেশ কিছু নাটকে আমি দেখেছি। তিনি বিভিন্ন অভিনেতার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নিলয় আলমগীর, মোশাররফ করিম, আরশ, অভিনেতা ফারহানের সঙ্গে তার একটি নাটক দেখেছি, যে পাখি ঘর বোঝে না। সেই নাটকটা দেখে তানিয়া বৃষ্টির উপর খুব রাগ লেগেছিল, কারণ সেখানে কিছুটা নেগেটিভ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন এবং এতটাই ভালো অভিনয় করেছিলেন যে দেখার পরে তার উপর রাগ, ওই চরিত্রের উপর রাগ হতে বাধ্য হয়েছে। এবং বরাবর মতোই সেই নাটকেও তার অভিনয় ছিল দেখার মতো। এক কথায় তার থেকে চোখ সরানো যাচ্ছিল না। প্রীতি দত্ত দিদি খুব ভালো লেগেছিলেন, তিনি নাটকটা লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন। যাই হোক, তাকে মোটামুটি আঁকা হয়ে গেল। এখন রং করছি। ঠোঁটে রং দিলাম লাল, ওনাতে লাল রং ছিল। জামাতে বিভিন্ন কালার আছে, যেহেতু আমি হাইলাইট পেন এবং সাইন পেন দিয়ে রং করি, তাই এতগুলো কালার আমার পক্ষে দেওয়া সম্ভব না, বা দিলেও ভালো লাগবে না। তাই আমি অন্য একটা কালার দিলাম, মানে সবুজ রঙে আর পাতা কালার ব্যবহার করলাম। এখন মুখে রং দিব। মুখে দিচ্ছি আমি হালকা কমলা রং। অপর পার্শ্ব কমলা রং দিয়ে নিচ্ছি। আমাদের আঁকা প্রায় শেষের দিকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আর ভবিষ্যতে আর কি ধরনের আপনারা ছবি দেখতে চান বা কার পোর্ট্রেট আঁকা দেখতে চান আমাকে জানাবেন। আমি অবশ্যই সেটা আঁকার চেষ্টা করব। জানি খুব একটা ভালো আঁকি না, অন্যরা অনেক ভালো আঁকে, তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করি ভালো কিছু করার জন্য। ধন্যবাদ, টাটা, বাই বাই।